সূরা বাকারাতে একটি ঘটনা উল্লেখ হয়েছে, তাদের অবাধ্যতার, তাদের গোয়ার্তুমির একটা উদাহরণ আল্লাহ তাআলা এইভাবে টেনেছেন। বনী ইসরায়েলের একজন লোক মৃত্যুবরণ করে। এই লোকের হত্যাকারীকে সবাই বলল যে, মুসা, আমরা কেউ জানি না এর হত্যাকারীকে, এই কিলারকে তুমি খুঁজে বের করো, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো যে কে এই হত্যাকারী। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন, একটা গরু জবাই করে সেই গরুর গোশত দিয়ে যখন সেই মৃত ব্যক্তির গায়ে টাচ করা হবে, সে মৃত থেকে জীবিত হয়ে নিজেই বলে দিবে কে হত্যাকারী। তো আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য একটা যে কোনো গরু ধরে জবাই করে সেটার গোশত দিয়ে মৃত ব্যক্তির গায়ে লাগালেই কিন্তু সে জীবিত হয়ে হত্যাকারীর কথা বলে দিত। কিন্তু বনী ইসরাইল এই সহজ কাজটি না করে এখানে ক্ষান্ত না হয় তারা বলল যে, এই গরুর রং কেমন, আমরা তো বুঝতেছি না কোন ধরনের গরু জবাই করব, ছোট গরু, মাঝারি গরু, না বৃদ্ধ গরু, লাল গরু নাকি নীল গরু, কোন ধরনের গরু। একের পর এক নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন বানে জর্জরিত করতে করতে পরবর্তীতে আল্লাহ তাআলা এমন ক্রাইটেরিয়া ফিট করে দিলেন পুরো এলাকা জুড়ে আর সেই গরু খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে কালামুল্লাহ মাজিদের অনেক আয়াতে, বিশেষ করে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কতভাবে এই বানী ইসরাইল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জ্বালাতন করেছেন, যন্ত্রণা দিয়েছেন, ওনার কথার অবাধ্য হয়েছেন। আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। কিন্তু তারপরেও আল্লাহর নবীর দোয়ার বরকতে সেই তিহ প্রান্তরে মরুভূমির মাঝখানে আল্লাহ তাআলা ওয়াজাল্লালনা আলাইকুমুল গমাম, মেঘমালা দিয়ে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তৃষ্ণা মেটাতে বানী ইসরায়েলের 12টা গোষ্ঠী ছিল, 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই জায়গাটাতেও আমি ভিজিট করে 12টা ঝর্ণা দেখে এসেছি। মান্না এবং সালওয়া নামক খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের চমকপ্রদ একটি ঘটনা সূরাতুল কাহাফের ভেতর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঘটনাটির সূচনাটি ছিল এমন, বনী ইসরায়েলের মাঝে বসে তিনি মুসা আলাইহিস সালাম বক্তব্য রাখছিলেন। একজন জিজ্ঞেস করলো যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই প্রশ্নটা পছন্দ করলেন না। আল্লাহ বললেন, মুসা, তুমি ভুল বলেছো, তোমার চেয়েও একজন জ্ঞানী ব্যক্তি আছে। তুমি মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, সেখানে গেলে পাবে। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে, ওনার ভাগিনাকে নিয়ে সেখানে গেলেন। যে দেখলেন চাদর জড়িয়ে একজন লোক শুয়ে আছে, সালাম দিলেন। চাদরের ভেতর থেকে তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মূসা। ভেতরের লোকটি বলল, বনী ইসরায়েলের নবী মূসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তারপর তিনি চাদর সরালেন, মুসা আলাইহিস সালাম ওনার সাথে কথা বললেন এবং মুসা আলাইহিস সালাম বললেন যে, আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন যে, না, আমাকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছে সেটা রিসিভ করার ধৈর্য আপনার নেই, আপনি পারবেন না, আপনি ফিরে যান। মুসা আলাইহিস সালাম ওনাকে অনেক জোর করলেন। তিনি বললেন যে, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার সাথে একটা সফর করতে চাই, কিছুদিন আপনার খেদমতে থেকে, আপনার সাথে থেকে, আপনার অ্যাকম্পানি নিয়ে আমি আপনার থেকে কিছু নলেজ নিতে চাই। কিন্তু খিজির আলাইহিস সালাম বরাবরের মতো তিনি বলছেন, নো, এটা আপনি পারবেন না, কারণ ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, ওই ধৈর্য, ওই প্যাশন্স আপনার মধ্যে নেই, আপনি পারবেন না। মুসা আলাইহিস সালামের জোরাজোরিতে তিনি রাজি হলেন। তখন বললেন যে, ঠিক আছে, শর্ত হচ্ছে আমার সাথে চলতে ফিরতে আমার কাজগুলো শুধু অবজারভেশন করা যাবে, কিন্তু প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, চলেন। যেতে যেতে একটা নদী পেলেন, তিনি নৌকায় উঠলেন। নৌকার লোকজন তাদেরকে পার করে দিল টাকা নেওয়া ছাড়া ওই পাড়ে। তিনি ওই পাড়ে যে নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কেমন কাজ করলেন? তারা আমাদেরকে ফ্রিতে বিনা টাকায় নদী পারাপার করে দিল, আপনি নৌকা ছিদ্র করে দিলেন? খিজির আলাইহিস সালাম বললেন, এই তো, আমি তো আগেই বলেছি যে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন যে, আমি ক্ষমা চাই, এরপর থেকে আমি আর কোনো প্রশ্ন করব না। খিজির আলাইহিস সালাম ওনার এক্সকিউজ গ্রহণ করলেন, আবার চলতে আরম্ভ করলেন। হঠাৎ একটা ছোট বাচ্চাকে খেলতে দেখে বাচ্চাটাকে ধরে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কি করলেন? একটা নিরীহ, নিষ্পাপ, মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন। সেদিন খিজির আলাইহিস সালাম বললেন, আবারও আপনি আপনার প্রমিসকে ভঙ্গ করেছেন, আবার আপনি প্রশ্ন করেছেন, আর সামনে আপনাকে নিয়ে এগোনো যাবে না, আপনি এখান থেকেই চলে যান।
সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন যে আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আরেকবার আপনি আমাকে সুযোগ দেন, এরপরে যদি আমি প্রশ্ন করি তাহলে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আর কোনো কথা আমার থাকবে না। খিজির আলাইহিস সালাম মেনে নিলেন, আবার চলতে আরম্ভ করলেন। এবার দুজনই খুব ক্ষুধার্ত। এক ইহুদি বসতির সামনে যেয়ে তিনি বললেন যে আমাদেরকে কি কোনো খাবার দেয়া যাবে, আমরা দুজন অত্যন্ত ক্ষুধার্ত। তারা বলল যে না, আমরা খাবার দিতে পারবো না। ওনারা এই বাড়ি থেকে বের হয়ে আসার সময় দেখলেন বাড়ির চারদিকে একটা দেয়াল ভেঙে পড়বার মতো উপক্রম। খিজির আলাইহিস সালাম উনি বললেন, আসুন মুসা, আমরা এই দেয়ালটাকে ঠিক করে দেই। এমনি নবী মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, খিজির আলাইহিস সালাম তিনিও ক্ষুধার্ত। মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে ওনারা দেয়াল ঠিক করতে লাগলেন। বাড়ির চারদিকে দেয়ালটাকে সুন্দরভাবে ওনারা ঠিক করে দিয়ে চলে যাবেন। ক্ষুধার্ত নবী মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি বললেন, এটা একটা কাজ হলো? আমরা ক্ষুধার্ত খাবার চাইলাম, তারা তো খাবার দিলই না, আপনি ওই বাড়ির চারদিকের দেয়ালকে ঠিক করে দিলেন। আর দেয়াল ঠিক করলেন ভালো কথা, এই দেয়াল ঠিক করার বিনিময়টা তো নিতে পারতেন, এটার যে পারিশ্রমিক এটাও তো নিলেন না। এবার খিজির আলাইহিস সালাম বললেন, না, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই হচ্ছে তোমার আর আমার মাঝে ফেরাক, আপনাকে নিয়ে আর সামনের দিকে যাওয়া যাবে না। এবার আপনি শুনুন কেন আমি এই কাজগুলো করেছি। প্রথমে যারা আমাদেরকে ফ্রিতে নদী পারাপার করে দিয়েছিল তাদের নৌকা ছিদ্র করেছি এই কারণে, এলাকায় একজন অত্যাচারী বাদশাহ রয়েছে, সে যাদেরই নৌকা পায় সেই নৌকাগুলো সিজ করে নিয়ে যায়, লুটতরাজ করে। কিন্তু আমি তাদের নৌকা ছিদ্র করে দেওয়ার কারণে এই নৌকাটাকে বাদশাহ আর সিজ করবে না বা নিয়ে যাবে না। ফলে নৌকার মালিক ওইটাকে রিপেয়ার করে তারা চলতে পারবে, তাদের জীবন চলে যাবে। কিন্তু যদি নৌকাটা একেবারে নিখুঁত থাকতো সেটাকে তারা আর বাঁচিয়ে রাখতে পারতো না ওই বাচ্চার হাত থেকে। দ্বিতীয় ছোট বাচ্চাকে যে আমি হত্যা করেছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে সে অনেক বড় সন্ত্রাস হবে, এলাকার ফাসাদ সৃষ্টিকারী হবে, তার মা বাবাকে সে হয়তো জাহান্নামী বানাবে। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমি তাকে হত্যা করেছি, আমার নিজের ইচ্ছায় নয়। এবং আশা করছি আল্লাহ তাআলা পরবর্তীতে এই কাপলকে, এই দম্পতিকে হয়তো এমন এক সন্তান দান করবে যাদের মাধ্যমে তারা খুশি হবে। এবং তৃতীয় পর্যায়ে যে ফ্যামিলির দেয়াল আমি ঠিক করে দিয়েছি, ওই ফ্যামিলিতে দুজন ইয়াতিম আছে যাদের বাবা মা ছিল অত্যন্ত ভালো মানুষ, এবং তাদের দেয়ালের নিচে আছে তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন। এই দেয়াল যদি ভেঙে পড়তো, গুপ্তধন অন্যান্যরা এখান থেকে কেড়ে নিত। তাই আমি চেয়েছি যে তারা বড় হয়ে তাদের নিজেদের গুপ্তধন থেকে নিজেরা যেন উপকৃত হয়। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে, যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেননি। এবং এই ঘটনার পর থেকে আর সামনে আপনাকে নিয়ে আমি চলতেও পারবো না। এই ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে সাইয়েদনা খিজির আলাইহিস সালামের লম্বা ঘটনা। এছাড়াও বিভিন্ন সহিহ হাদিসে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের ব্যাপারে অনেক ঘটনা উল্লেখ রয়েছে। তার মধ্যে থেকে দুই একটি ঘটনা আমরা এখানে উল্লেখ করি। আমরা সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে বিভিন্ন নবীদের সাথে দেখা করেন, সেখানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা করেছিলেন। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত বিশ্বনবীকে উপহার দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাত নিয়ে যখন নেমে আসছিলেন, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 50 ওয়াক্ত সালাত। মূসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আপনার উম্মত তো 50 ওয়াক্ত সালাত পড়বে না, আপনি যান কমিয়ে নিয়ে আসেন, কমিয়ে নিয়ে আসতে পারলে ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত নিয়ে আসলেন। মূসা আলাইহিস সালাম বললেন, পড়বে না, আবার যান কমিয়ে নিয়ে আসেন। এভাবে 9 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা আলাইহিস সালাম পাঠিয়েছেন। এবং মূসা আলাইহিস সালামের এই নেগোসিয়েশনের ফলে, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর ফলে আমরা 50 ওয়াক্ত থেকে কমিয়ে এটাকে 5 ওয়াক্ত সালাত হিসেবে পেয়েছি। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মৃত্যু কোথায় হয়েছে, কবর কোথায় হয়েছে, ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসে আমরা জানতে পেরেছি যে বাইতুল মুকাদ্দাসের খুব কাছাকাছি একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুব কাছের একটা জায়গায় মূসা আলাইহিস সালামকে কবর দেয়া হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম, একটি লাল মাটির ডিবির পাশে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম সেখানে শুয়ে আছেন। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জীবন থেকে কিছু লাইফ লেসন, যেগুলো আমাদের জীবনে কাজে লাগতে পারে, সেদিকে আমরা যাব। প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে দাওয়াতি কাজে
সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে অর্ডার করেছেন ফাকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। অর্থাৎ হে মুসা এবং হারুন, তোমরা দুজন ফেরাউনের কাছে যখন যাবে তখন সফট ভাষায়, অতি কোমল ভাষায়, নম্র ভাষায় তোমরা তাকে দাওয়াত দাও। কেননা দাওয়াতের ভাষা হতে হয় অত্যন্ত সফট, হৃদয়স্পর্শী, মর্মস্পর্শী। অর্থাৎ যে কথা হৃদয় থেকে আসে সেটা যে মানুষের হৃদয়ে স্পর্শ করে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব উনিও খুব সফট হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী আপনি আল্লাহর মেহেরবানিতে নরম হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি রূঢ় ভাষী হতেন, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কেউ আপনার কাছে আসতো না। এখন যেমনি সাহাবারা আপনার চারদিক ঘিরে রাখে, আপনার কোমলতা, আপনার সফটনেস, আপনার নম্র এবং উত্তম আচরণের কারণে সবাই যেমনি আপনাকে ঘিরে রাখে, আপনি যদি কর্কশ ভাষী হতেন কেউ আপনার কাছে আসতো না। মুসা আলাইহিস সালামের জীবনী থেকে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার বিজয় বা সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে প্রাণান্তকর প্রচেষ্টাটা জরুরি। আমরা যদি চেষ্টাই না করি তাহলে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের অনেকে আছে যারা হাত গুটিয়ে বসে থাকে, কোনো ধরনের চেষ্টা, প্রচেষ্টা, প্ল্যানিং, ভিশন তাদের মধ্যে নেই, কিন্তু তারা আল্লাহ তাআলার সাহায্যের দিকে তাকিয়ে থাকে। আমরা যদি মুসা আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা বলেছেন যে হে বনী ইসরাইল, তোমরা মুসা আলাইহিস সালামের সাথে করে বেরিয়ে পড়ো। এবং পুরো বনী ইসরাইলের বিশাল গোষ্ঠী কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের প্রতি আনুগত্য দেখে ওনারা বেরিয়ে পড়েছিল। এবং চলতে চলতে সামনে যখন সাগর এসেছিল আল্লাহ তাআলা কিন্তু ঠিকই সাহায্য পাঠিয়েছেন, কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য তো আপনাকে বেরোতে হবে, আপনাকে তো চেষ্টা করতে হবে। কিন্তু সেখান থেকে নাজাত পেয়ে বনী ইসরাইল যখন মুসা আলাইহিস সালামের সাথে করে যেতে যেতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছলো, আল্লাহ তাআলা তাদেরকে জেহাদের আদেশ করলেন, কিন্তু তারা জেহাদে অবতীর্ণ হতে রাজি হয়নি। ফলে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যও পায়নি। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা প্রচেষ্টা জরুরি। প্রথম দিকে তারা প্রচেষ্টা করেছিল এবং আল্লাহ তাআলার সাহায্য তারা চাক্ষুষ অবলোকন করেছিল, এবং দ্বিতীয় পর্যায়ে তারা যখন হাত গুটিয়ে বসেছিল সেখানে আল্লাহ তাআলার সাহায্যও আসেনি। এবং পৃথিবীতে এটাই আল্লাহ তাআলার সুন্নাহ, বান্দা যখন চেষ্টা করে, বান্দা যখন নিজের ইফোর্ট দেয়, তখন সেখানে আল্লাহ তাআলার সাহায্য এসে যুক্ত হয়। 3 নাম্বার যে শিক্ষাটি আমরা পাই যে বনী ইসরাইল যে কতটা বাড়াবাড়ি করেছিল, তাদের গোয়ার্তুমের নিদর্শন আমরা দেখেছি, তাদের ঘাড় তেড়ামির নিদর্শন আমরা দেখেছি, এবং তাদের মতো এরকম একটা বিদঘুটে জাতিকে সোজা করবার জন্য মুসা আলাইহিস সালামের মতো এরকম একজন টাফ ম্যান, একজন আয়রন ম্যানের দরকার ছিল। অর্থাৎ জাতিগোষ্ঠী যেমন তাদের নবীও তেমন। এখানে যদি খুব সফট হার্টের একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করতেন তাহলে সেটা খুব একটা ওয়ার্ক করতো না বা রান করতো না। আমরা জানি যে নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস সালাম খুব বেশি রাগী ছিলেন, একটু টাফ ছিলেন, একটু কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন। ওনার এক থাপ্পড়ের আঘাতে আমরা দেখেছি যে এক মিশরী মুহূর্তের মধ্যে অক্কা পেয়েছে। তিনি প্রচন্ড রেগে ওনার নিজের ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি এবং চুল ধরে টেনে তিনি রাগ প্রকাশ করছিলেন। খুব কঠোর তিনি ছিলেন, এবং ওনার এই কঠোরতা এটা খুব দরকার ছিল, কারণ জাতি যেমন সে জাতির জন্য নবীও হতে হয় ঠিক তেমন। 4 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে জ্ঞান নিয়ে কখনো আসলে বড়াই করতে নেই। জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী আছে, জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, এবং সব জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হয়েছিল কে সবচাইতে জ্ঞানী, আল্লাহ তাআলা পছন্দ করছিলেন যে আমার নবী মুসা যদি বলতো যে আমি জানি না, আল্লাহই সবচেয়ে বড় জ্ঞানী, এটা ছিল সবচাইতে চমৎকার উত্তর। কিন্তু মুসা আলাইহিস সালাম সরল মনে সহজভাবে তিনি বলে দিয়েছিলেন আমি জ্ঞানী। নিজেকে জ্ঞানী বলে প্রচার করা বা প্রসার করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য মুসা আলাইহিস সালামকে দেখাতে চাইলেন যে মুসা, তুমি যে নিজেকে জ্ঞানী বলছো, তোমার চাইতেও বড় জ্ঞানী এই পৃথিবীতে আমি রেখে দিয়েছি, তার নাম হচ্ছে খিজির। এই ঘটনার মানে এটা না যে মুসা আলাইহিস সালামের চেয়ে খিজির আলাইহিস সালাম বেশি জ্ঞানী। ব্যাপারটা ছিল মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন যেটা আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে দেননি, এবং খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেননি। তাই মুসা আলাইহিস সালামকে আরো বিনয় শেখাবার জন্য, জ্ঞানের প্রসঙ্গ আসলে ভবিষ্যতে
মুসা আলাইহিস সালাম যেন নিজের দিকে ইঙ্গিত না করে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তাআলা এভাবে যেন আল্লাহর দিকে ফিরিয়ে দেন, এই শিক্ষাটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিতে চাইলেন। এ থেকে আমরা বুঝতে পারলাম যে জ্ঞানীর চাইতেও বড় জ্ঞানী আছে, জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা থাকে, এবং জ্ঞান নিয়ে কখনো বড়াই করতে নেই। সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে ট্রাভেলিং ইন সার্চ অফ নলেজ। আপনি যদি জ্ঞান অর্জন করতে চান আপনাকে সফর করতে হবে। আপনার নিজ ভূখণ্ডে বসে থাকলেই যে সব জ্ঞান অর্জিত হয়ে যাবে এমনটা নয়। যদি সুযোগ হয় আপনার এলাকার স্কলারদের সাথে আপনি যোগাযোগ করে জ্ঞান অর্জন করবেন, এবং দেশের বাইরে যে সফর করে যদি আপনার জ্ঞান অর্জনের সুযোগ থাকে সেটা আপনাকে করতে হবে। আমার মুসা আলাইহিস সালামের জীবনী থেকে কিন্তু এটা আমরা দেখলাম যে তিনি শুধু মিশরেই বসে থাকেননি, তিনি 2 সাগরের মিলন স্থলে সফর করেছেন। খিজির আলাইহিস সালামের সাথে এই দেশ থেকে ওই দেশ, সেখান থেকে ওখানে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন জ্ঞান অর্জন করতে চেয়েছেন। তাই আমরা যারা জ্ঞান অর্জন করতে চাই আমাদেরকেও সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ফুটস্টেপ অনুসরণ করে ট্রাভেলিং করতে হবে ইন সার্চ অফ নলেজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করবার তৌফিক দান করুন।